ছোট্ট একটি সংসার আমার, আর এই ছোট্ট সংসার থেকে আমি চেষ্টা করি কিছু টাকা সঞ্চয় করতে। 1 টাকা, 2 টাকা, 5 টাকা এভাবে রাখতে রাখতে কিন্তু একসময় এই টাকাগুলো একটা বড় অ্যামাউন্ট হয়ে যায়। তাই আমি চেষ্টা করি 1 টাকা, 2 টাকা, 5 টাকা যাই আমার হাতে আসুক না কেন এই টাকাগুলো আমি রেখে দিতে। আমার হাজব্যান্ড আমাকে কিন্তু প্রায় সময়ই খুচরো টাকাগুলো দেয়, কারণ আমি এই ব্যাংকটাতে রেখে দিই। আর যে নোট টাকাগুলো আমি এই ব্যাংকটাতে রেখেছি ওগুলো কিন্তু সব কিছুই আমার ঈদ সালামির টাকা। এখানে এখন কত টাকা হবে জানি না, তবে আমি কিন্তু এর মধ্যে অনেক দিন হলে টাকা রাখছি, প্রায় 3-4 বছর হচ্ছে। আমার মেয়ে তখন তো পেটেও ছিল না, এখন আমার মেয়ের বয়স 1.5 বছর। আমি চাইলে আরও বেশি টাকা সঞ্চয় করতে পারতাম, তবে আমার মেয়ের জন্য ছোট্ট একটা জিনিস কিনবো এই টাকা দিয়ে। তখন কিন্তু আমি চেয়েছিলাম যে আমার ভবিষ্যতে যে সন্তান হবে তার জন্যই আমি এই টাকা দিয়ে কিছু একটা করব। আমি ভাবতেও পারিনি এই সামান্য টাকা রাখতে রাখতে এত বড় একটা অ্যামাউন্ট হয়ে যাবে। যদিও এটা অনেকের কাছে অনেক কম, তবে আমার কাছে কিন্তু অনেক বেশি। আমি এখানে কোনো খুচরো পয়সাগুলো বের করিনি, শুধুমাত্র 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 200 টাকা সব নোট টাকা বের করেছি, আর কয়েন টাকাগুলো রেখে দিয়েছি অন্য একটা ব্যাংক কিনে এনে তার মধ্যে রেখে দিব। তো যাই হোক, এখানে আমার কাছে প্রায় 4000 টাকা হয়েছে। আর এই 4000 টাকা নিয়েই আমি আমার হাজব্যান্ড, শাশুড়ি এবং আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি বাজারে। তার একটা খুবই পছন্দের জিনিস কিনবো, যেটা দেখে আমার মেয়ে অনেক বেশি কান্না করছিল। নিচতলার ভাবি তার মেয়ের জন্য কিনে নিয়ে এসেছে, আর আমি কেন আমার মেয়ের জন্য এটা করব না। যেহেতু আমার সাধ্যের মধ্যেই এটা আছে, তাই আমি চেষ্টা করলাম আমার মেয়ের জন্য আমি যে টাকাগুলো সঞ্চয় করে রেখেছি তার থেকেই আমি এই জিনিসটা কিনবো। তো যাই হোক, এখানে আমি বাজারে চলে এসেছি আমার হাজব্যান্ডের সাথে। সোজা চলে গেলাম আরডিএ মার্কেটের 2 তলাতে, আর 2 তলাতেই কিন্তু এই বাইকগুলো পাওয়া যায়, ছোট বাচ্চাদের খেলনা বাইকগুলো। তাই চলে আসলাম বাইকের দোকানে। সত্য কথা বলতে আমার এই শোপিসের দোকানেই বেশি চোখ আটকে গিয়েছিল, যার কারণে একটু ভিডিও করে নিলাম। আর এই তো বাইক পেয়ে গেছে আমার মেয়ে পেয়ে তো মানে উঠে গেছে বাইকে। আর কোনটা নিব না নিব এখনও কিন্তু ঠিক হয়নি। আর ও দোকানে এসেই কিন্তু একটা খোলামেলা ছিল, ওটাতে বসে গেছে। আর আমরা ডিসাইড করছিলাম যে কোনটা নিব। যেহেতু খুবই পছন্দের একটা জিনিস, সব থেকে যেটা ভালো লাগবে, মানে আমার মেয়ে যেটাতে কমফোর্ট ফিল করবে সেটাই নিব। ওই দোকানে তেমন একটা পছন্দ হয়নি, যার কারণে আরেকটা দোকানে চলে আসলাম। আর এখানে তো অনেক বাইক রয়েছে, আর এর মধ্যে থেকেই আমার মেয়ের জন্য একটা বাইক আমরা পছন্দ করে কিনে নিলাম। কোন বাইকটা নিয়েছি অন্য একটা ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।